আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেমের বর্গমূল বা স্কয়ার রুটের অঙ্ক সমাধান করতেছিলাম। বিগত দিন আমরা একটি অঙ্ক ভালো করে বুঝাইছি, ঠিক তার পরবর্তী যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা লাইভে যুক্ত হয়েছে, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও এবং শেয়ার করে দাও। আর কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্টে বলে দাও, তাহলে আমরা শেয়ার করি ক্লাসটি। লক্ষ্য করো, গতদিন আমাদের কোর পর্যন্ত অঙ্ক হয়েছিল বলো তো? এক নাম্বার শেষ হয়েছিল। 2 নাম্বার কেউ কেউ বাসায় প্র্যাকটিস করেছিলা? আচ্ছা, 2 নাম্বার 3, 4, 5 সবগুলো কি আমার করাই দিলে ভালো হবে বলো তো? সবগুলো কি করাই দিলে ভালো হবে বা কথা বলো? সবই একই রকম। এখানে মনে হয় একটা মাইনাস আছে নাকি? একটা ওখানে একটা, হ্যাঁ, আবার 3 নাম্বার আছে, যে 3 নাম্বার ওখানে মাইনাস দিয়ে একটা আছে। ও তো যাই হোক, আমি কি প্রথম অংশটা সরাইয়ে দেবো তাহলে বেশি ভালো হবে? দেখো, যেমন আমরা যদি প্রথম অংশ বলি 2 নাম্বারে কি আছে? 2 নাম্বারে -8 -6 রুট ওভার কি আছে -1, এই অংশটা আছে। তা এর বর্গমূল সমান সমান a প্লাস দিয়ে করেছিলাম গতদিন, জি ভাই, a প্লাস ib লিখলাম। তো এখন তোমাদের সিস্টেম মনে রাখতে হবে, এখানে কি লিখবা? -8 -6, এই যে -1 মানে কি i স্কয়ার, আর বর্গমূল মানে এই অংশটা, না বোঝো নাই? এই লাইন ক্লিয়ার কিনা বলো? জি ভাই। এখন কথা হচ্ছে ভাইয়া, এই স্কয়ার উঠাইতে হলে আমাদের কি করতে হবে? আমি একবার এখানে করে দেই যে তোমরা বোঝো। বর্গ করে দিলাম উভয় পক্ষে, না বোঝনি? বুঝেছি। তাহলে স্কয়ার রুটে উঠে গেলে কি হলো? 8 -8 -6 i স্কয়ার রুটে কেটে গেলে শুধুমাত্র কি থাকলো? i। আর এটা সূত্র করলে তোমাদের মনে আছে যে এই সূত্রটা তো বারবার সেম, তার মানে কি হবে এখানে? a স্কয়ার মাইনাস, নিশ্চিত হবে না? হবে না? হবে। আর একটা হবে কি? প্লাস 2abi। গতকাল তোমরা যদি এটা না বুঝে থাকো, গতকাল আমি যে বুঝাইছিলাম এই পার্টটা তো সেম পার্ট, এখানে তো নতুন করে কিছু করার নেই, আছে? তাহলে এখানে উভয় পক্ষে প্রথম অংশ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান -8, আর এই অংশের 2ab সমান সমান কত? -6। এখন তোমার মনে আছে এর পরের ধাপ, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। এবারে আমরা জানি দিয়ে আবার সূত্র করবা, এরপরে কার কোনো চেঞ্জ আছে, পরিবর্তন আছে বলো? তার মানে আমাদের এই প্রথম পার্টটুকু যদি কেউ বোঝো তাহলে হবে। আচ্ছা, এরপরও যদি মনে হয় যে আমি এতটুকু করে দেওয়ার পরও শেষ পর্যন্ত তারা না করতে পারবা, আমি আবারও দরকার হলে আগামী ক্লাসে করাই দেবো। আজ আমি জাস্ট এতটুকু করে ভাঙাইয়ে দিব, তোমরা শেষ পর্যন্ত নামাবা, মানে গত ক্লাসের মতো করে 1 নম্বরে যেভাবে করাইছি ওইভাবে তোমরা করবা। আচ্ছা, যে ভালো করে পারো ক্লাসগুলা মানে অঙ্কগুলা করে আমাদের গ্রুপে আপলোড দিবা, দিয়ে ওই গ্রুপের লিঙ্কটা তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা, মনে থাকবে? ওকে।
আর যদি কেউ না পারো তখন আমি পূর্ণাঙ্গ করে দেবো। তাহলে 3 নাম্বারে কতটুকু কাজ করতে হবে, মানে কতটুকু বাড়তি কাজ তাই শেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে যা আছে তাই দিয়েই করাই নাকি? জি ভাইয়া 6 প্লাস 8 রুট ওভার -1 এর বর্গমূল ধরে নিলাম a প্লাস কি আইবি। তাহলে 6 প্লাস 8 তোমরা জানো রুট ওভার -1 মানে কি আই স্কয়ার, বর্গমূল মানে এই যে, আর এই বর্গমূলকে আবার কি করব আমরা বর্গ করে নেব। তো স্কয়ার রুটে কেটে গেল, তাহলে কি থাকলো 6 প্লাস 8 আই স্কয়ার রুটে কেটে গেল 8i। আর এখানে ক্যালকুলেশন করে মনে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে প্লাস 2abi। এখন তোমরা বলতে পারো যে ভাই আমরা কি পরীক্ষাতে এটা এক লাইনে করে দেব? যদি মনে হয় যে 1 নাম্বার অঙ্কের মতো ধাপ 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 করে করবা সব থেকে বেটার, আর যদি মনে হয় যে না ভাই আমরা এরকম শর্টকাট করে করে দেবো, তাও স্যারের নাম্বার কাটবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া তাহলে এখন তোমরা একটা কথা লিখতে হয়, মনে আছে, উভয় পক্ষ থেকে বাস্তব আর অবাস্তব আলাদা করে। এই একই অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করা বাসায় নিজে নিজে না শেখো, তাহলে পরীক্ষার হলেও অঙ্ক কিন্তু পারবা না। তাহলে এটা 1 আর এটা 2। এখন আমরা জানি যে আবার হোল স্কয়ারে 8 সূত্র করবা, করে 1 আর 2 1 3 আর 1 যোগ আর 3 আর 1 মাইনাস করলেই তো উত্তর হয়ে গেল, না বোঝনি? আমরা প্রত্যেকটা ভাঙিয়ে দিচ্ছি, যারা না বুঝবা আমাকে বলো, আর যে ভালো বুঝতেছো সুন্দর করে করে গ্রুপে এটা পোস্ট করবা, যাতে সবাই দেখে দেখে অঙ্কটা, যাদের সমস্যা হয় তারাও যেন দেখে বুঝে নিতে পারে। ওকে, এরপর আমাদের 4 নাম্বার একটা নিয়ম ছিল, দেখো 4 নাম্বার স্কয়ার প্লাস 2 প্লাস i রুট a স্কয়ার মাইনাস কি 4 এর বর্গমূল। সব একই নিয়মে অঙ্ক আইবে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা এই অংশের বর্গমূল লিখবো 2 প্লাস i a স্কয়ার মাইনাস কি 4, হ্যাঁ এই অংশের হোল স্কয়ার a প্লাস ib হোল স্কয়ার, স্কয়ার রুটে কেটে গেল। তাহলে আমার থাকলো 2 প্লাস, আমি a স্কয়ার মাইনাস 4 লিখলাম, সাথে i লিখলাম, মনে করো আমি আসবো না তো প্লাস আই গেল কোথায়? এই আইটাই তো লিখলাম, আমি একটু সাইড করে লিখলাম। যেমন দেখো এখানে আমরা লিখছিলাম এই যে 8 এর পরে আই ছিল, না বোঝনি? এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমার প্রথমে রাখতে হবে, রাখলাম প্রথমে আর শেষে গুণ করা একই কথা, 2 এর সাথে 3 গুণ করা আর 3 এর সাথে 2 গুণ করা একই কথা না? জি ভাইয়া তাহলে আই আগে গুণ করার পরে গুণ করা, ওটার কোনো সমস্যা নেই। এটা যেহেতু একটু কঠিন আমি পূর্ণাঙ্গ করে দিই। তা এটার ক্যালকুলেশন করলে কি আসে এটা তো মনে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2abi। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই নিয়ম, এখানে কি লিখবা, উভয় পক্ষ থেকে বাস্তব আর অবাস্তব আলাদা করে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, না বোঝনি? জি আর 2ab ইকুয়াল, উভয় পক্ষ থেকে i বাদ দিলে কি থাকলো স্কয়ার -4, স্কয়ার মাইনাস 2 নম্বর সমীকরণ। আর আমরা জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটার মান কি ছিল 2, স্কয়ার
4ab হোল স্কয়ার, 2 দুগুণে 4 ab, এখানে আমরা 2ab হোল স্কয়ার করি একবারে, এখানে এখানে 2 দিয়ে দিই, তাহলে একবারে আমরা মান বসাইতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 2ab এর মান কত বলতো? রুট a স্কয়ার মাইনাস 4। তো তোমরাই বলো ভাইয়া, এখানে 4 প্লাস স্কয়ার রুট কেটে গেল, কি থাকলো? a স্কয়ার মাইনাস 4। দেখো এখানে আমাদের তাহলে এমন আসলো না, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সমান সমান কি? এটা এসছে না? উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি পাইলা? a। তাহলে এটা কত নাম্বার সমীকরণ? 3। তাহলে আমাদের 3 আর 1 এখন যোগ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি পাইলাম? a। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি ছিল? 2। তাহলে এই বাদ গেল, তাহলে 2a স্কয়ার সমান সমান কি থাকলো? এখানে a2 লিখে দিও না, a যোগ 2, কারণ যোগ করলাম। তাহলে এখন a স্কয়ার সমান সমান a প্লাস 2/2। এই 2 এখানে গুণ আকারে ছিল তাই ভাগ আকারে বসলো, আর এই রুট উঠে গেলে কি হয়? প্লাস মাইনাস। হ্যাঁ, এই হচ্ছে আমাদের a এর মান। এখন আবার 3 আর 1 কি করব? মাইনাস করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান ছিল 2। চিহ্ন পরিবর্তন, মাইনাস করলে তাহলে 2b স্কয়ার সমান সমান a মাইনাস 2। কঠিন লাগছে আর? তাহলে এখানে গুণ আকারে আছে, a মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ, বা b সমান সমান প্লাস মাইনাস রুট a মাইনাস 2/2। এখন অতএব কি a প্লাস ib, এর মান পেয়েছিলাম প্লাস মাইনাস রুট a প্লাস 2 প্লাস i, b এর মান পালাম প্লাস মাইনাস a মাইনাস 2/2। মারামারি না করে আমরা এই পর্যন্ত উত্তর কি করব? রেখে দেব, কারণ এর পরে আবার ওই যে চিহ্ন কমন টমন নেওয়ার একটা ব্যবস্থা থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, তাহলে কোনো ঝামেলা নাই। আর কোনো ঝামেলা? নাই তো ভাই, আর নাই। ওকে, গুছাইয়ে এক কথায় অঙ্কগুলো করতে হবে যাতে কারো ঝামেলা না থাকে। হুম হুম হুম। শ্রী আপু, ওগুলো বন্ধ করো না, মিউট করো না। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। জি ভাইয়া। হুম হুম। ক্লাসে জয়েন করতে পারছে না তাই বলছে? হুম হুম।
কারো প্রবলেম থাকলে বলো আমাকে। প্রিয়া আপু ওগুলা মিউট করে রাখো। আনমিউট করো, তাহলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আনমিউট করে রাখো। ভাইয়া আপনি নেক্সট রাউন্ডে যান। নিশ্চয়ই যাবো। জি ভাইয়া। তোমরা যদি না বোঝো আমাকে আবার বলো, কিন্তু কিন্তু যদি না বোঝো পরে যদি মনে করো নাও সমস্যা হয় তাহলে প্রবলেম। এখন থেকেই ভালো করে করতে হবে। আজ আমাদের যদি তোমরা মনোযোগী হও এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আগামী দিন তোমরা পরীক্ষা দিতে পারবা, চাইলে পরীক্ষা দেওয়া না দাও পরের চ্যাপ্টারে যাইতে পারবা। ভাইয়া আমাদের কি পরীক্ষা নিবে? পরীক্ষা নিলে ভালো হয়, তোমরা যদি সবাই দিতে চাও। হ্যাঁ ভাইয়া পরীক্ষা দিতে চাই। আচ্ছা, তাহলে আমরা আগামী সপ্তাহে পরীক্ষা নেবো। এক সপ্তাহ তোমরা প্র্যাকটিস করবা, তাহলে একটা চ্যাপ্টার তোমাদের ঝালাই হয়ে যাবে ভালো করে। হ্যাঁ ভাইয়া। দেখো এখানে নতুন করে এটা আছে, এও কোনো প্রবলেম না, আমি একটু দেখাই দিই। -7 + 24i, -7 + 24i এর বর্গমূল কত? a + ib ধরবা। তা এখানে করণীয় কি মনে আছে তোমাদের? এই যে বর্গমূল -7 + 24i স্কয়ার করে দাও। এ আরো সহজ, স্কয়ার রুটে কেটে গেলে কি থাকে? -7 + 24i। আর এখানে কি হয়? a² - b² + 2abi। এখন বাস্তব অবস্থা আলাদা করো, কি হয় তাহলে বলো? a² - b² = কি? -7। 1 নম্বর সমীকরণ। আর 2ab = কত পাইলাম? এখানে 24। 2 নম্বর সমীকরণ। বাকিগুলো তোমরা পারবা, এখানে তার কঠিন না, আমাকে করাই দিতে হবে এমন না। বাকিগুলো এবার তোমাদের ধাপ অনুসারে করবা। আর একজন অবশ্যই গুছাইয়ে করে কিন্তু গ্রুপে দিবা। যারা পারবা, একজন বলে কথা না, যে 10 জন পারো 10 জনই গ্রুপে পোস্ট করবা। জি ভাইয়া। তোমরা বেশি বেশি করে পোস্ট করবা। এলোমেলো হয়ে যায়। ওকে, ওদের লাইভ করতে বলো, যারা আগে জয়েন করেনি। ক্লাস শেষের দিকে এখন আর গুগল মিটে দরকার নেই ওদের। বলো লাইভের লিংক দিয়েছে ভাইয়া, ওইটাই যুক্ত হও। না লাইভে লিংক দেওয়া হয়নি? ওকে, আমি দেখি লাইভের লিংকটা দিয়ে দিই। ওয়েট করো, লাইভের লিংকটা দিয়ে দিচ্ছি। বলো এই সিস্টেমটাই চালু রাখা ভালো, যে 5-10 মিনিটের পরে যারা আইবে তাদের আর লাইভে না ঢুকতে দেওয়া ভালো, কারণ বুঝবে না তো এসে। আগে যা আলোচনা করতেছি ওই পরে এসে আর বুঝবে না, তাহলে গরম কারেন্ট থাকে না ভাইয়া। না। আচ্ছা, এই তোমরা যারা আগের থেকে এসছো দেখবো তোমরা ম্যাক্সিমাম সবাই বুঝবা। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করব এটা রিটেন টাইপের অঙ্ক, এই জন্য তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। এটা জিনিস বোঝো, এই 4 নাম্বার নিয়মে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। প্রমাণ করো √2 একটি কি? √2 পারলে √3, √5, √7, √11, √13 সব কি সেম। মানে একটা যদি ভালো করে পারো বাকিগুলো কোনো সমস্যা হবে না তোমাদের। এই জন্য আমি যেভাবে লিখবো তোমরা মুখস্থ করো আমার সাথে সাথে। আমি যা যা লিখবো প্রথমে তোমরা এভাবে লিখে নিবা। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? √2 একটি অমূলদ সংখ্যা, একটি অমূলদ
একটি অমূলদ সংখ্যা লেখা হলে বলবা সবাই। আমি এক একটা লাইন করাবো আর বুঝাই দেবো। বাড়ি বাইরে না বুঝলে আমাকে বলবা, আমি বুঝাই দেবো। সবার ক্লিয়ার? এই লাইনটা অনেকটা কোশ্চেনে থাকবে, তোমরা দেখে দেখে লিখবা যে প্রমাণ করতে হবে √2 একটি অমূলদ সংখ্যা। যে 3 থাকে ওই 2 এর জায়গায় 3 করে দিবা, না বোঝনি? মানে যেই সংখ্যা থাকে তোমরা সেই সংখ্যাটাই লিখে দিবা। ওকে, তারপরে লাইনে যাব আমি। আচ্ছা, তো তোমরা প্রথমে যে মানটা লিখেছো যে প্রমাণ করতে হবে √2 একটি অমূলদ সংখ্যা। এখন তোমরা তো এমনি জানো যে √2 অমূলদ, আর মানে যার আমরা কি করতে পারি না, যেরকম √4 যদি করো, √4 করলে বর্গ করলে কত হয়? 2 হয়। কিন্তু √2 করলে কোনো স্বাভাবিক মান আসে? √3 করলে স্বাভাবিক মান আসে? তার মানে এগুলো আমাদের স্বাভাবিক মান এমনিতেই আসে না। তো তোমরা এমনিই জানো এটা অমূলদ। তা এখন মনে করো তোমাদের আমি যে উদাহরণটা বারবার দিয়ে থাকি অঙ্ক বোঝানোর সময়, এখানে আব্দুল্লাহর মনে করো সব থেকে এখানে ভালো বন্ধুকে, মনে করো তোমার একটা বন্ধুর নাম বলো, এখানে নেই মনে করো, তোমার একটা বন্ধুর নাম বলো, যে কোনো একটা বন্ধুর নাম বলো। ও, তানিয়া আছে। আচ্ছা, এখন আমি যদি ডিরেক্টলি বলি আব্দুল্লাহ ভাই, তানিয়া সেই খারাপের খারাপ, তুমি কি বলবা? যে বলবা যে ভাই আমার ক্লোজ বান্ধবী, আপনি বললে হবে সে খারাপ? আপনি বেশি জানেন মিয়া, এরকম বলে না মানুষ অনেক সময়? ক্লোজ মানুষ সম্পর্কে যদি কিছু বলি সে রেগে যায় না? এখানেও ওরকম একটা বিষয়। তখন আমি যদি তোমাকে প্রথমে এভাবে বুঝাই দিই যে ভাইয়া খারাপের সংজ্ঞা হচ্ছে এই 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 এই, তুমি বলো তানিয়ার মাঝে এই গুণগুলা আছে কিনা, তখন তুমি আস্তে করে নরম হয়ে বলবা যে হ্যাঁ ভাইয়া তানিয়ার মাঝে তো এই গুণগুলা আছে, আমি তো ভেবে দেখিনি। তুমি তখন নিজেই বলবা তাহলে কি তানিয়া খারাপ নাকি, বলবা না? আমি যদি পয়েন্ট আকারে তোমার বুঝাই দিই তাহলে তুমি বলতে বাধ্য না? ওকে, তাহলে আমি এখন প্রমাণ করব কি? তা আমি যখন প্রমাণ করব, ভালো করে বোঝো, তা আমি যদি বিপরীত জিনিস দিয়ে বুঝাই, যেমন তোমার যেটা বুঝালাম তানিয়ার যে খারাপের কথাতে বুঝাইলাম, তা ডিরেক্টলি খারাপ না বলে আমি যদি ভালো সংজ্ঞা দিই সাপোজ, আর ভালো সংজ্ঞাগুলো যদি তানিয়ার মধ্যে না খুঁজে পাও সাপোজ, তাহলে কি বলবা তুমি? তখন তাকে ভালো বলতে পারবা? ঠিক একই নিয়মে আমাদের প্রমাণ করতে হবে কি অমূলদ। ইয়েস, তা আমি প্রথমে ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা। এবার ভালো করে বোঝো, আমার কথা বোঝো, তাহলে তোমরা বাস্তবতা বুঝতে পারবা। ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা হতে হলে ওর কি কি সংজ্ঞা জানা লাগবে না লাগবে না? এবার যদি ওই সংজ্ঞাগুলোর মধ্যে না খুঁজে পাই, তাহলে তখন আমরা ডাইরেক্টলি বলতে পারবো না যেটা অমূলদ সংখ্যা? তো ওই ব্যক্তির বিষয়ে যেরকম বললাম আমি, যে আমি একজনকে খারাপ বললাম কিন্তু তোমার ক্লোজ বন্ধু বলে তুমি মানতে চাইলে না, তো তখন আমি তোমাকে ভালো সংজ্ঞা বুঝাই দিলাম, তারপরে বললাম হ্যাঁ হ্যাঁ যে এই পজিটিভ বিষয়গুলো তোমার ওই বন্ধু বা বান্ধবীর মধ্যে আছে কিনা দেখো তো। তুমি তখন নিজেই বললা যে আসলে ভাইয়া নাই তো, তবে তুমি তখন নিজেই স্বীকার করলা কি যে তাহলে ও ভালো না, ও খারাপ, তাই তো? এখানেও তাই। তাহলে আমরা প্রথমে লিখবো কি, ধরি √2 একটি মূলদ সংখ্যা, মানে আমরা তো অমূলদ প্রমাণই করব,
এর জন্য ধরে নিলাম, ধরি √2 একটি অমূলদ, বলো না, মূলদ সংখ্যা। তাহলে কেন ধরলাম বুঝতে পেরেছো? কারণ আমরা মানুষ, তাতে আবার বাঙালি, সরাসরি বললে তো খেপে যাবে না, বোঝনি? হ্যাঁ, ঘুরিয়ে বলতে হবে যে তুমি অমূলদ, তুই খারাপ, তুই ভালো না। এবার ডিরেক্টলি বললে সমস্যা। হ্যাঁ, প্রমাণ দেখাবো। ইয়েস, এই বিষয়টা আমরা তোমাদের সুন্দর করে প্রমাণ দেখাবো। আমার এত কথা বলার দরকার ছিল না, আমি চাইলে বলতাম এই √2 একটি কি, এই √2 একটি অমূলদ সংখ্যা, এটা থিওরি জাতীয়, আমি যা যা লিখে দিচ্ছি তাই তাই মুখস্থ করো, তার মানে তোমাদের তাই মেনে নেওয়া লাগতো। কিন্তু আমি এই মুখস্থ বিদ্যাটাই তোমাদেরকে বুঝাই এমন ভাবে দিব, যেভাবে আসুক পরীক্ষার দিন পর্যন্ত আর ভুলবা না। পরীক্ষার পরে ভুলে যাবা, কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত আর ভুলবা না। তাহলে আমাদের আছে অমূলদ, কিন্তু আমি ধরে নিলাম কি মূলদ সংখ্যা। কি ধরে নিলাম আবার বলো ভাইয়া? মূলদ সংখ্যা। তাই এই √2 যদি মূলদ সংখ্যা হয়, তা এর শর্ত আছে ভাইয়া। তাহলে লিখবা, অতএব √2 = p/q। তোমরা এতটুকু বুঝতে পেরেছো? √2 জায়গায় 3 হবে, 5 হবে, 7 হবে, মানে যেই মান থাকবে সেই মান লিখবা, না বোঝনি? তাহলে এখানে আমরা এখানে যে এর সংজ্ঞা, মানে ভালো করে বোঝো, মূলদ সংখ্যা হতে হলে p/q মানে অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে অবশ্যই প্রকাশিত হবে। আমার কথা বুঝেছো? হ্যাঁ, এখানে ব্যাখ্যা যেভাবে লিখে রাখবা, যেখানে পি ও কিউ, বাংলায় লিখে দিচ্ছে একেবারে, যেখানে পি ও কিউ উভয়ই স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। এতটুকু কথা কে বোঝো নাই? স্বাভাবিক মানে কি? সংখ্যায় প্রকাশ করা যায় যেগুলা। তুমি যদি এভাবে লেখো 2.333737 ... তো এটা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা যাবে? মানে চলতেই আছে। তাহলে মানে স্বাভাবিক মানে বুঝেছো, যেটা সংখ্যায় প্রকাশ করা যায়। তাহলে আবার বলো, মূলদের শর্ত কি? দ্রুত বলো। ওকে, তারপর উভয় স্বাভাবিক সংখ্যা। ইয়েস, এরপরে কমা দিবা। এবার প্রথমে কিউ লিখবা, কিউ বড় 1, মানে শর্ত এই কিউ এর মান 1 এর থেকে বড় হতে হবে। 1 বা 1 এর থেকে ছোট হওয়া যাবে না। কিসের শর্ত দিচ্ছি? কিসের শর্ত দিচ্ছি কে বলতে পারবা? ইয়েস, এই মূলদ সংখ্যার শর্ত দিচ্ছি। আমরা প্রথম শর্ত বললাম যে √2 = কি হবে? এটা তো ক্লিয়ার, সবাই ক্লিয়ার? এটা তো সবাই ক্লিয়ার? আর পি কিউ কেমন সংখ্যা হবে? স্বাভাবিক। আবার কিউ এর মান 1 এর থেকে বড় হতে হবে, 1 এর থেকে যে কোনো বড় মান হতে হবে, এবং পি ও কিউ সহমৌলিক। এই মৌলিক সংখ্যা কে চেনো? মৌলিক সংখ্যা কে চেনো? যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, সহজ কথা, তাকে মৌলিক সংখ্যা বলে। আর একটা সংখ্যা জানো, যাকে যেই সংখ্যাকে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই তো ভাইয়া? মৌলিক সংখ্যা দুটো সংখ্যা, যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অথবা যাকে ওই সংখ্যা দ্বারা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 আর 1 বাদে অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায়? 3 কে যায়, 5 কে যায়,
তাহলে ক্লিয়ার হয়ে গেছো। এবার সহমৌলিক মানে কি বলতো? সহমৌলিক মানে উভয় অংশের মাঝে কমন ফ্যাক্টর থাকবে না। কি বলেছি? কমন ফ্যাক্টর বোঝো? মনে করো পি কে যদি 5 দিয়ে ভাগ করা যায়, কিউ কেও 5 দিয়ে ভাগ করা যাবে না। পি কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, কিউ কেও কয় দিয়ে ভাগ করা যাবে না? তার মানে এই পি আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। সহমৌলিকের অর্থ পি আর কিউ এর মাঝে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এখন বলতে পারো ভাইয়া সবার মাঝে তো এক আছে, এক কি আমরা গণনায় ধরি না? তাহলে এই ব্যাখ্যাটা বোঝো, এই ব্যাখ্যার মধ্যে কিন্তু প্রমাণ লুকায়ে রয়েছে। √2 ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি ও কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা, কিউ বড় হবে একের থেকে এবং পি ও কিউ কি সহমৌলিক। এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে যদি দেখো উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে তখন আর এই সংখ্যাটা কি হবে না? মূলদ হবে না। আর যদি মূলদ না হয় তাহলে তখন কি হয়ে যাবে? এই তো প্রমাণ হয়ে গেল। কে যেন কোশ্চেন করছিল বলো তো? ভাই সহমৌলিকটা আরেকবার একটু বলেন তো। আমি তোমার একটা উদাহরণ দিয়ে বুঝাই, সময় লাগলে ক্ষতি নাই। দাঁড়া কয়টা বাজে একটু দেখে নিই আমি। 8:53 সময় আছে। তাহলে দেখো আমি একটু উদাহরণ দিই। মনে করো তোমাদের 17 একটি সংখ্যা, এরে ভাগ করলে কত হয়? 1 আর 17। আচ্ছা এবার 15 একটি সংখ্যা, এরে ভাগ করো। তার মানে 1, 3, 5 আর কত? দেখো 1 বাদে এদের মাঝে মিল আছে? তার মানে 15 আর 17 সহমৌলিক সংখ্যা। এবার লক্ষ্য করো 15 তো ভাগ করেছি, 1, 3, 5 আর কত? এবার 20 কে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। তাহলে আমরা যদি 20 কে ভাগ করে কি হয়? 1, 2, আবার 2 দুগুণে কত করা যায়? 4, 5 দুগুণে কত করা যায়? 10, আর কত করা যায়? 5 ও সিঙ্গেল একটা ডিজিট আছে নাকি? তাহলে 5 আর 10 আর লাস্টে কত? 20। মানে 20 এর ভাঙালে এতগুলো উৎপাদক হয়। তো এখন দেখো তো এর মাঝেও 5 আছে, এর মাঝেও কত আছে? তাহলে কমন ফ্যাক্টর আছে না নেই? তাহলে এই দুইটা সহমৌলিক নয়। আর এই 15 আর 17 কি? কারণ কি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর ছিল না। না বোঝনি? 1 1 তো বলেছি গণনায় ধরা যায় না, বোঝনি? 1 তো ওই যে গোল আলু সব তরকারির মধ্যে যায়। তাহলে সহমৌলিক ক্লিয়ার কিনা বলো? মানে কমন একই সংখ্যা দিয়ে যদি দুইজনকেই ভাগ করা যায় তাহলে মনে করবো ওরা আর সহমৌলিক না। তাহলে এখানে আমাদের এই পি কিউ সহমৌলিক, এটা মেন পয়েন্ট। এবার বোঝো, মনে করো আমরা এই অংশটাকে এখন কি করব? স্কয়ার উঠানোর জন্য, রুট উঠানোর জন্য বর্গ করে দেবো। তো তোমরাই বলো স্কয়ার রুটে কেটে গেলে কি হলো? 2। আর এখানে কি হলো? পি স্কয়ার বাই কি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো তোমরা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো আগে? আচ্ছা বলো, এই কোণাকারে যদি গুণ করো কিছু না থাকলে কি আছে এখানে? তাহলে পি এর সাথে 1 গুণ করলে কি হয়? পি স্কয়ার। আর এই অংশের সাথে এই অংশ গুণ করলে কি হয়? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো সবাই? আমি একটু কমেন্ট চেক করি। সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে এখানে তোমরা চোখ কান বুঝে বলো তো ভাইয়া, এই 2q স্কয়ার
তোমরা এখানে কথাটা লিখবে, তাহলে সুন্দর মানাবে। এখানে কে লিখবে আবার বলো ভাইয়া? 2q স্কয়ার কয় দ্বারা বিভাজ্য বলো তো? বিভাজ্য হবে না হবে না তোমরাই বলো। এই 2 কে ভাগ করা যাবে না যাবে না? তোমরা কি জানো বলো তো ভাইয়া? ইকুয়ালের এই অংশে যা ইকুয়ালের এই অংশ কি তোমরা পড়ো না? এ ইকুয়াল এল প্লাস ওই, তার মানে কি সমান সমানে দুই সাইডে সেম থাকে। ওকে, তাহলে এখানে 2q স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, কারো আমত আছে? তাহলে কি বলবা? তাহলে p স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, না বোঝনি? এই ভাষাটা কারো ঝামেলা আছে? 2q স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, তাহলে p স্কয়ার 2 দ্বারা বিভাজ্য। এবার ভাষাটা আউট বোঝো। তার মানে আমি একেবারে বাংলা ভাষায় লিখে দিচ্ছি, চলিত ভাষায়। তার মানে p নিজেও 2 দ্বারা বিভাজ্য। এই পর্যন্ত ক্লিয়ার কেন? দেখো কারণ কি, দেখো p যদি 2 দ্বারা বিভাজ্য হয়, ভালো করে বোঝো, 2 দুগুণী কত হয়? স্কয়ার করো, p এর মান যদি 2 হয় 4 হয়, তাহলে 4 এর 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 হচ্ছে না হচ্ছে না? তার মানে বিভাজ্য। ওকে, তার মানে এখানে তোমরা এতটুকু মনে রাখো, 2q স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, তাহলে p স্কয়ার 2 দ্বারা বিভাজ্য। তার মানে p নিজেও কয় দ্বারা বিভাজ্য? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? তাহলে এই অংশে আমরা যেটা পালাম এটা হলো 1 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? এটা মাথায় রেখো কিন্তু। আর এই একবার যা শিখাইয়ে দিচ্ছি ভাইয়া, এর বাইরে আর কোনো নিয়ম নাই, বুঝতে পেরেছো? ওকে, এই কথাটা মাথায় রাখো। এখন লেখো আবার ধরি। কি লিখবে আবার বলো তো? অঙ্ক বড় মনে হচ্ছে কারণ আমি অনেক গুছাই বুঝাই দিচ্ছি, তো এই জন্য বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বড় না। তা কি দ্বারা বিভাজ্য হয়েছিল? 2 দ্বারা বিভাজ্য কি হয়েছিল? p। তাহলে এই p সমান সমান ধরে নাও 2r। p সমান সমান কি ধরবা? আচ্ছা, এখন এই অংশটাকে বর্গ করো। পাশে লিখে নিবা বর্গ করে। তাহলে এখানে হয় p স্কয়ার ইকুয়াল, এখানে কি 4r স্কয়ার। তোমরাই বলো এই p স্কয়ার সমান সমান এখানে কি ছিল? লিখতে পারবো না পারবো না? পারবো। তাহলে এই 2 গুণ আছে, ওদিকে যে কি হবে? এই তোমরা বলতে পারো ভাই কাহিনী করছেন, প্রমাণ মানে কাহিনী, বুঝতে পেরেছো? প্রমাণ মানে কাহিনী করে দেখানো। এই আবার দেখো সেই ব্যাখ্যায় চলে এসছে। এখানে 2r স্কয়ার 2 দ্বারা বিভাজ্য, তাহলে কি q স্কয়ার 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি একেবারে চলিত ভাষায়, তাই না? নিজেও 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি এটা 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে তোমরা এভাবে লিখতে পারবে এখন 1 ও 2 নং সমীকরণ হতে পাই p ও q উভয়ই কি ইয়েস 2 দ্বারা বিভাজ্য। আর উভয়ই 2 দ্বারা বিভাজ্য মানে কি ইহা মূলদ সংখ্যার শর্ত বিরোধী।
স্পষ্ট করে বুঝাই দিচ্ছি না, বোঝনি? ইয়া মূলদ সংখ্যার, কারণ মিল হয়ে গেলে তো এটা সহমৌলিক থাকলো না। বিরোধী। অতএব √2 একটি কি অমূলদ সংখ্যা। এইভাবে প্রমাণ করবা। এই সিস্টেমে প্রমাণ করলে 4 এ 4 বা 5 নাম্বার দিলে 5 এ 5 পাবা। তা কারো সমস্যা হলে আমাকে বলবা, আর একই নিয়মে তোমরা এই বাকি অঙ্কগুলো করবা। সেম 4 নাম্বারে আর কোনো ক্লাস নেই, তার মানে এই অধ্যায়ের ক্লাস শেষ। এই অধ্যায়ের ক্লাসগুলো বারবার করবা। আর সমস্যা হলে আমাকে বলবা। এই কদিন, এই সপ্তাহ পর্যন্ত সময় থাকলো, আগামী সপ্তাহে তাহলে আমি তোমাদের অঙ্ক পরীক্ষা নেব। আর পরীক্ষাটা এভাবে নিব, মনে রাখবা যে ওই তোমরা অঙ্কগুলো করতে দেবো, এত ক্লাস বা এত অঙ্ক তো সব দেখা সম্ভব হবে না। সবাই আমাদের পেজে মানে কি গ্রুপে আপলোড করবা, একজন আরেকজনের তা রিভিশন দেখে ফেলবে, বা আমিও দেখলাম, দেখে কার কোথায় ভুল হয়েছে ওটা আমরা কারেকশন করে দেবো। বুঝতে পেরেছো? ওকে। পরীক্ষাটা এক প্রকার যাচাই মতো, আর এই পরীক্ষাটা হবে তোমাদের আগামী শনিবার। সবচেয়ে সহজ ওকে। সহজ হচ্ছে A+IB নিয়ম। হ্যাঁ 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 হ্যাঁ, এই অঙ্ক প্রমাণটা সহজ দেবে, 2-4 বার করো না। তাহলে আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আবারও দেখা হবে। এ পর্যন্তই থাক।